আমার এই জানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দান নবী প্যারা নবী আমার একদা কোন এক সাহাবা হুজুরকে দেখতে পেয়েছিলেন, যে সাহাবা হুজুরটা সাদা মাটা মামুলি ধরনের পোশাক পরে আল্লাহর নবীর সামনে এসেছিল। বাবা, আল্লাহর নবী দান নবী প্যারা নবী আমার ওই না সময় সাহাবা হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবা, তোমার কি মালামাল আছে নাকি বাবা? সাহাবা হুজুর বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আবার সব ধরনের মাল আছে হুজুর। আল্লাহ পাক আমাকে উট, ঘোড়া, দুম্বা, মিসবাল, গোলাম প্রভৃতি দান করেছে বাবা। আল্লাহ নবী দান নবী ওই সময় সাহাবা হুজুরকে বলেছিলেন, ও আমার সাহাবা, আল্লাহ পাক যখন তোমাকে সমস্ত প্রকার মাল দিয়েছে, অতএব আল্লাহ নিদর্শনের আলামত তোমার ভিতরের লক্ষ্য পাওয়া উচিত, না করলে কৃপণতা প্রকাশ পাবে বাবা। বাবাজিরা, আল্লাহ নবী বললেন, আর কৃপণতা ভাব আসে শয়তানের তরফ থেকে, শয়তান ফুরিয়ে যাওয়ার ভয় দেখায়। আর এই কৃপণ ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন। আল্লাহর কোরআন পারা নম্বর 18, পারা নম্বর 4, সূরা আল ইমরানের 180 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক জানিয়েছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ পাক জানিয়েছেন, ও আমার বান্দারা, দুনিয়া পৃথিবীর জমিনে যারা আমার দোয়া নেয়ামত নিয়ে কৃপণতা করে, তারা যেন ধারণা না করে এই কৃপণতা করাটা তাদের জন্য কল্যাণকর, বরং এটা বালহুয়া শাররুল লাহুম, বরং এই কৃপণতা করাটা তাদের জন্য বড় খারাপ বাবা। আমাদের জানেরা, আল্লাহ কোরআন পাকে আরো জানিয়েছেন, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক জানিয়েছেন, ও আমার বান্দারা, আমার দোয়া নেয়ামত নিয়ে যারা কৃপণতা করে, আল্লাহ পাক ওই নেয়ামত দিয়ে কিয়ামতের মাঠে তাদের বেড়ি বানিয়ে ওই বান্দাদের পেঁচিয়ে ধরবেন বাবা। যে বাবাজিরা, আল্লাহর দোয়া নিয়ামত নিয়ে যারা কৃপণতা করে, ওই যে মাল নিয়ে কৃপণতা করছে ওটাই তাদের জন্য বেড়ি হয়ে আল্লাহ তাদের পেঁচিয়ে ধরবেন। কৃপণ ব্যক্তিরা সহজে কিন্তু আল্লাহ জান্নাতে যেতে পারবে না। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দান নবী প্যারা নবী আমার তাই হাদিস পাকি জানিয়েছেন, খসলাতানি লা তাসতামিয়া আনি ফিল মুমিনিল বুখলু ওয়া সুউল খুলুক। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, মুমিনের ভিতরে দুটো স্বভাব একত্রিত হতে পারে না বাবা। একটা হলো কৃপণতা, আর একটা হলো
বদ স্বভাব। ও আমার বিজানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরাবাদ তাই জানিয়েছেন, ও আল্লাহ নবী সাহাবারা, আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি, ধোঁকাবাজ, কৃপণ, দান করে খোঁটা দানকারী, এরম ব্যক্তিদের জন্য আল্লাহর জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। কটা ব্যক্তি? ধোঁকাবাজ, যে মানুষকে ধোঁকা দিয়ে দিয়ে বেড়ায়, দেবো বলে দেয় না, ওয়াদা করে খেলাপ করে, মানে কমিটিকে ধোঁকা দিচ্ছে, 5000 নারায়ে তাকবীর, ওর বাপকে জান্নাতে পাঠিয়ে দিলাম দোয়া করে, পরে বলতে যে সবাই বলেছ বলে আমিও বলেছি, ও হবে না, টাকা দিতে পারবে না। বাবাজিরা, আর কৃপণ, যারা মালে কৃপণতা করে, ব্যয় করতে কৃপণতা করে, খাওয়ায় কৃপণতা করে, এলাক পোশাকে কৃপণতা করে, অথচ দাওয়াত করলে কোমরে সুতো ঢিলে করে খায়, বাড়ি গিলতে চায় না। এরম আছে না? না, বড় কষ্ট লাগে। সমাজে যাদের একটু আল্লাহ আওকাত দিয়েছে, জমি আছে, বাড়ি আছে, নোটের তাড়া বান্ডিল বাক্সে সাজানো আছে, এরা মানুষেরাই সমাজে কৃপণতা করে। আর পোশাক টেরিকটের লুঙ্গি ছাড়া পরে না। আর টেরিকটের লুঙ্গি তো জানেন স্বভাব খুব ভালো, ওই একবার কিনলে মিনিমাম 2-4 বছর পরা যায়। যে দিন 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 টেরিকটের লুঙ্গি গুটিয়ে 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 এমন স্প্রিং হয়েছে, সাসার গুটাতে গুটাতে হেঁটোর মালা টপকে দিচ্ছে, হাফ সেঞ্চুরি পার, তাও সাসা চালাচ্ছে। এরম আছে না? নাই, টেরিকট। অথচ নবী বলছে আওকাত থাকলে ভালো পোশাক পরো, কিন্তু আওকাত নাই, বিবি মাঠে খাটে, ছেলেটা পরের কারখানায় কাজ করে বেড়ায়, আরে বাড়ির সাহেব যে কোটটাই প্যান্ট শার্ট পরে মোড়ের মাথায় পরের কাছ থেকে সিগারেট চেলিয়ে টান মারতেছে আর বাতেলা ঝাড়তেছে, এরম করলে কিন্তু মার ফরজ। যে বাড়িতে হাঁড়ি চড়ে না, পোশাক দেখলে মনে হয় রাজার ছেলে, না, চলবে না। যেমন আওকাত আছে তেমন পোশাক পরেন, যেমন রয়েছে তেমন পরেন। আর যাদের আওকাত দিয়েছে অথচ কৃপণতা করেন, তাদের বলছি ভালো পোশাক পরেন, যেন ফকির এসে আপনার কাছে ভিক চেয়ে যেন লজ্জা না পায়। যে কিছু কিছু চাষা আছে, সব আছে আল্লাহর রাস্তে, এতিম হয়ে বাজারে ঘুরে বেড়ায়, ফকির ভিক্ষা করতে এসে চাষারে দেখি মনে করে এরে আরো 2 পয়সা দেজালি ভালো হয় না, এগুলো ভালো না। কৃপণতা স্বভাব আল্লাহ পছন্দ করে না। কৃপণতা আসে শয়তানের থেকে, শয়তান বলে এই ফুরিয়ে যাবে, এই কমে যাবে, রেখে দে, খাস নে। চাল চিবিয়ে চিবিয়ে দুনিয়া করে কবরে যাচ্ছে, ছেলেরা নাতিরা পোতারা বাহাদুরি দিচ্ছে, 2 পয়সা দানও করে না। ঠিক না ভুল বলছি? বড় কষ্ট লাগে। চলে আলোচনা করি। আমার আলোচনা বুঝতে কষ্ট হয় না তো বাবাজিরা? কষ্ট নেন না, বুঝার চেষ্টা করেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দয়ার নবী প্যারা নবী আমার একদা একটা রেশমের আলখেল্লা পরিধান করেছিলেন বাবা। যে আলখেল্লাটা আল্লাহ নবীকে হাদিয়া হিসাবে দেওয়া হয়েছিল বাবা। তবে আল্লাহ নবী ওই আলখেল্লাটা কিছু সময় পরিধান করে আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আলখেল্লাটা খুলে দিয়েছিলেন বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী আলখেল্লাটা খুলে আল্লাহ নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরের কাছে দিয়ে দিয়েছিলেন। ওই না সময় আল্লাহ নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, আপনি সবে মাত্র এই আলখেল্লাটা পরিধান করলেন, তবে কেন এই আলখেল্লাটা খুলে আমাকে দিলেন, ব্যাপারটা কি হুজুর? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বাবা সাহাবা উমর, এই মাত্র আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে আলখেল্লাটা খুলে দিতে বলে, এই জন্য
জন্য আমি এটা খুলে দিয়েছি বাবা। ওই না সময় আল্লাহ নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কান্না জড়িত অবস্থায় আল্লাহ নবীকে বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, আপনি একটা জিনিস অপছন্দ করলেন আর ওই জিনিসটা আমাকে পরিধান করতে দিলেন, এখন আমার অবস্থাটা কি হবে হুজুর? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা উমর, আমি আল্লাহ নবী এই আলখিল্লাটা তোমাকে পরিধান করার জন্য দিলি বাবা, বরং আমি তোমাকে দিলাম যাতে এই আলখিল্লাটা বিক্রি করে তুমি উপকার পেতে পারো বাবা। বাবাজিরা, আল্লাহ নবী সাহাবা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই আলখিল্লাটা বিক্রি করে 200 দিরহাম পেয়েছিলেন বাবা। বাবাজিরা, তবে আল্লাহ নবী আলখিল্লাটা কেন খুলে দিলেন? এই জন্য খুলেছিলেন, ওই আলখিল্লা জামাটা ছিল রেশমের কাপড়ের বাবা, আর দুনিয়ার জমিনে রেশমের কাপড় ব্যবহার করা পুরুষের জন্য আল্লাহ হারাম করে দে বাবা। আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার তাই জানিয়েছেন, ও আল্লাহর নবী সাহাবারা, আল্লাহর নবী জানিয়েছেন হলুদ রং, রেশমের কাপড়, সোনার আংটি, সোনার অলংকার আর নামাজের ভিতরে কিয়াম ব্যতীত অন্য স্থানে কোরআন তিলাওয়াত করা, এটা আল্লাহর নবী নিষেধ করেছে। তাহলে কটা জিনিস বললাম? হলুদ রং, হলুদ রঙের কাপড় পুরুষরা ব্যবহার করবে না, এটা পুরুষের জন্য নিষেধ। আর রেশমের কাপড় পুরুষের জন্য ব্যবহার করা যাবে না, তবে কাপড়ের টানা হিসাবে 4 আঙ্গুল পরিমাণ কাপড় টুকরা টুকরা কেটে কেটে ডিজাইন করা যেতে পারে। বাবাজিরা, আর একটা হলো সোনা, সোনার আংটি, সোনার হার, সোনার মালা, পুরুষের জন্য সোনা হারাম। পাশাপাশি গলায় হার, সেটা সোনার হোক, কেনা হোক আর রূপার হোক, পুরুষের জন্য হারাম গলায় হার পরা। কানে দুল পুরুষের জন্য হারাম। তবে অলংকার পরার যদি এতই ইচ্ছা হয়, বেটা ছেলেরা রূপার আংটি তৈরি করে পরতে পারে। কেন করব না, আসেন একটু বলি। আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার যখন যে পারস্য রাজা কিসার সম্রাট কায়সার নাজ্জাশীর নিকট আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিয়ে পত্র লেখার ইচ্ছা করেছিলেন, ওই সময় আল্লাহর নবী সাহাবারা আল্লাহর নবীকে বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, ওরা ইসলাম যুক্ত, সিল যুক্ত পত্র ছাড়া গ্রহণ করে না। হুজুরে পাক ওই সময় ইসলাম বানানোর জন্য একটা রূপার আংটি তৈরি করেছিলেন, যে আংটির চাকতিতে রাসূল পাক 3 লাইনে লিখেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, রাসূল পাক যখন ইসলাম মানতেন, তখন আংটির চাকতিটা হাতের উপরে রেখে এরকম বুড়িয়ে নিয়ে মেরে দিতেন। কাজ মিটে গেলে ওটা রাসূল পাক ঘুরিয়ে আবার হাতের ভিতরটাতে রাখতেন। এখন যদি আমাদের কারো ইচ্ছা হয় অলংকার ব্যবহার করতে, পুরুষের জন্য রূপার আংটি ব্যবহার করতে পারেন, যে তবে নিয়াত যদি এরকম হয় আমার রাসূল পাক রূপার আংটি ব্যবহার করেছেন, ওই জন্য একটা রূপার আংটি ব্যবহার করব, ইনশাআল্লাহ তাআলা বলছি আমাদের জীবনে একটা সুন্নাত আমল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলছেন না সুবহানাল্লাহ। তবে রূপার পরিমাণটা হতে হবে 3.5 রতির কম পরিমাণ রূপা। এই 3.5 রতির অধিক রূপা দিয়ে কিংবা পুরোপুরি 3.5 রতি রূপা পুরুষ ব্যবহার করতে পারবে না। 3.5 রতির কম পরিমাণ রূপা দিয়ে আমরা আংটিটা ব্যবহার করতে পারি, আর কিছু নয়, আর কিছু নয়। বড় কষ্ট লাগে, সমাজে তো দেখছি নাতি হয়েছে, নানু ভাই
সোনার আংটি তৈরি করে নাতি ছেলের হাতে পরিয়ে দিচ্ছে। নানা টাকা আছে তো, মেয়ের বিয়ে হবে, জামাইয়ের আশীর্বাদ করতে এসছে, 2 লাখ টাকা দামের সোনার আংটি বানিয়ে জামার আঙ্গুলে ঢুকিয়ে দিচ্ছে। অথচ রাসূল পাক বলেছেন, বাবা কেউ যদি তার প্রিয়জনকে জাহান্নামের বালা পরাতে চায়, সে যেন তাকে সোনার বালা পরিয়ে দেয়। বাবা পুরুষের জন্য আংটি ছাড়া বাদ বাকি সব অলংকার হারাম, আর সোনা ব্যবহার তো পুরোই হারাম। কেবলমাত্র রূপার আংটি পুরুষ ব্যবহার করতে পারে সুন্নতের নিয়াতে। চলে বাস্তবে একটু আলোচনা করলাম, কষ্ট লাগছে না তো? একটু তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। একটু মোহাব্বত করে বলেন না, নারে তাকবীর। একটু মোহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। लिखो जिंदगी तमाम शागे दो जहां के नाम, मैं सलाम ही सलाम। लिखो जिंदगी तमाम शागे दो जहां की नाम, मैं सलाम की सलाम। लिखो जिंदगी तमाम शागे दो जहां की नाम, मैं सलाम की सलाम। मैं हुजूर का दीवान पढ़ो उनु का तराना, गली गली गाम गाम मैं सलाम की सलाम। लिखो जिंदगी तमाम शागे दो जहां की नाम, लिखो जिंदगी तमाम शागे दो जहां की नाम, मैं सलाम ही सलाम। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, आमना की लाल यानी आका पुरनूर का। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, आमना की लाल यानी आका पुरनूर का। प्यारा नाम लेके जा होठो प्यार से लेता, एक दूसरे को थाम में सलाम के सलाम। लिखो जिंदगी तमाम शागे दो जहां की नाम, मैं सलाम की सलाम। जर्रा जर्रा धरती का बोले झोम झोम के, होर कहे आमिना का माता चोम चोम के। जर्रा जर्रा धरती का बोले झोम झोम के, होर कहे आमिना का माता चोम चोम के। हो मुबारक आए माँ आज आए तेरी गाँ, हो मुबारक आए माँ आज आए तेरी गाँ। खुदा का खास इनाम में सलाम के सलाम। लिखो जिंदगी तमाम शागे दो जहां की नाम, लिखो जिंदगी तमाम शागे दो जहां की नाम, मैं सलाम की सलाम। कितना था प्यारा प्यारा मदनी हुजूर का, कितना था प्यारा प्यारा मदनी हुजूर का। रो रहा था नन्ना मुन्ना तन्ना एक हुजूर का, कहना भी ताजदार याद आए बार बार, कहना भी ताजदार याद आए बार बार। ओ हसीन सुबह शाम में सलाम के सलाम। लिखो जिंदगी तमाम शागे दो जहां की नाम, लिखो जिंदगी तमाम शागे दो जहां की नाम, मैं सलाम की सलाम। अल्लाहुम्मा मोहब्बते सल्ली अला व अला आलिहि। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, বর্তমান সমাজে যে আলোচনাগুলো করলাম এগুলো আসে না? না, একটু কথা বলে
আসে তো কেন? কারণ কি না, আমাদের এমন অবস্থা, দুনিয়ার পিপাসায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে গুনাহ করে করে কলিজা কালো করে কোনটা ভালো কোনটা মন্দ এ বোঝার জ্ঞান আমাদের চলে গেছে, যে এ বোঝার ক্ষমতা আমাদের চলে গেছে। খাস করে সমাজের ছেলেরা দেখছি তো নবীর সুন্নাত আমল তো করেই না, বরং গায়রে কম বেদিনদের আখলাক অভ্যাস নীতি আদর্শ কপি করে করে দিল মন এমন হয়েছে নামাজ কালাম কেউ পড়তে পারে না। যে বাস্তব বলেন, এতগুলো মানুষ সেখানে বসে আছি, নামাজ না পড়লে গুনাহ হবে আমরা জানি না? জানি না? বলেন জানি। আচ্ছা নামাজ পড়বো না, নামাজ পড়বই না, এরম কি ইচ্ছা আমাদের হয়? না। সকলের এমন মনোভাব অন্তরে আছে যে নামাজ পড়বো, আল্লাহ যদি সুযোগ দেয় নামাজ পড়বো, নামাজ পড়তে চায়, হাতে সময়ও আছে, রোজা করতে চায়, শরীর সুস্থ থাকে, কিন্তু কে যেন আমাদের পিছন থেকে টান মেরে বলে থাক না, আজ না, কাল থেকে পড়বি, কাল থেকে পড়বি। এই কাল কাল করে 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 আমাদের কবরের পেটে ঢুকিয়ে দিচ্ছে, বেনামাজি হয়ে কবরে যাচ্ছি। কি ঠিক না ভুল বলছি বলেন? এতগুলো মানুষ, আমরা কেউই চাই না গুনাহ করতে, কারো ইচ্ছা হয় না গুনাহ করতে, কিন্তু নিজের অজান্তে যেন ব্রেক ফেল গাড়ির মতো, গাড়ি যেমন ব্রেক কেটে গেলে এমনি দৌড়ায়, বরং যেন ব্রেক ফেল জীবনের মতো, জীবনের গাড়ি এমনি দৌড়াচ্ছে, ভালো মন্দ কিছু ডিসাইড করার ক্ষমতা নেই আর। ঠিক না ভুল বলছি? কেন না, গুনাহ করে করে পাপ করে করে আমাদের সঙ্গ খারাপ হয়ে গেছে, যে ভালো মন্দর জ্ঞান হারিয়ে গেছে, আমাদের সঙ্গটাও বড় খারাপ হয়েছে। আসেন ভালো হতে পারবেন কেন, কি করলে, কি করলে আল্লাহ আমাদের নামাজে কংক্রিট করবে, একটু আলোচনা করব। আসেন, তবে প্রথমে আলোচনা একটু বুঝে না আসলেও সবর করে একটু শুনেন, ইনশাআল্লাহ শেষে বুঝে আসবে। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দান নবী প্যারা নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বর্ণনা করে জানিয়েছেন, একদা কোন এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, ও আল্লাহর নবী, কোন ব্যক্তি কোন বুজুর্গ ব্যক্তিকে মহব্বত করে, কোন বুজুর্গ ব্যক্তিকে ভালোবাসে, অথচ আমলের দিক দিয়ে ওই বুজুর্গ ব্যক্তির স্থানে পৌঁছতে পারে না, এমন ব্যক্তি সম্পর্কে আপনার ধারণাটা কি বলেন হুজুর? আল্লাহর নবী দান নবী ওই সময় জানিয়েছিলেন, ও আমার সাহাবারা, আল মারউ মা মান আহাব্বা, প্রতিটা মানুষ তার সাথী হবে যে যাকে মহব্বত করে, যে যাকে ভালোবাসে। বাবা, এই হাদিসটা থেকে বোঝা যায় দুনিয়া পৃথিবীর জমিনে আল্লাহওয়ালা, নবীওয়ালা, নামাজি মুত্তাকিদের সঙ্গে সম্পর্ক রাখলে বান্দার আখিরাত আল্লাহ আলো করে দেবেন। বাবা, ও আমার ভাইজানেরা, তাই তো আল্লাহর নবী দান নবী প্যারা নবী আমার আল্লাহর নবী সাহাবা হযরত রাসিন রাদিয়াল্লাহু আনহু হুজুরকে ডেকে বলেছিলেন, ও বাবা রাজিন, আমি আল্লাহর নবী তোমাকে দিনের কিছু নীতিমালা বলে দেব বাবা, যেগুলো আমল করলে তোমার দুনিয়া আখিরাত আলো হবে। বাবা, ও বাবা রাজিন, আর ওই নীতিমালা গুলো হলো, যখন তুমি কোন জিকিরের মজলিস পাবে, ওই জিকিরের মজলিসটা তোমার জন্য লাজিম করে নেবে। বাবা, বাবা রাজিন রে, আজ যখন একা থাকবে তখন যত বেশি সম্ভব তোমার জবানে আল্লাহর নামের জিকিরটা করবে। বাবা, আর
দুনিয়ার জমিনে যার সঙ্গে বন্ধুত্ব করবে আল্লাহ তাআলার জন্য করবে বাবা, যার সঙ্গে শত্রুতা করবে আল্লাহ তাআলার জন্য করবে বাবা। যদি এটা করতে পারো আমি আল্লাহর নবী বলে দিলাম তোমার দুনিয়া আখিরাত আলো হবে বাবা। জোরে বলবেন না সুবহানাল্লাহ বাবাজিরা। তাহলে আল্লাহর নবী কটা কথা বলেছে হাদিসে? চারটে। একটা হলো জিকিরের মজলিস পেলে জিকিরের মজলিসে বসে যাও, আর যখন একা থাকবে তখন যত বেশি সম্ভব তোমার জবানটায় আল্লাহ আল্লাহ নামের জিকিরটা জপ করো। কেন কেন বলছে এই কথা? আসেন আলোচনা করি। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী হাদিস পাকে জানিয়েছেন, ও আমার সাহাবারা, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। আল্লাহর নবী বললেন, নিশ্চয়ই শয়তান আদম সন্তানের কলিজায় জেগে বসে থাকে বাবা। যেমন যোগ ধরলে সেটে ধরে লাগ, ওরাম দ্বারায় শয়তান আদম সন্তানের কলিজায় সেটে থাকে বাবা। ওই না সময় আল্লাহর নবী সাহাবারা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, ওই শয়তান তোলার মাধ্যমটা কি হুজুর? আল্লাহর নবী বলেছিলেন, ফাইদা যাকারাল্লাহ খানাসা, শয়তান তাড়ানোর মাধ্যমগুলো জবানে আল্লাহর জিকির বেশি বেশি করা। তবে ওইদা গফলা ওয়াসওয়াসা, তবে যখন আদম সন্তান আল্লাহ জিকির থেকে গাফিল হয়ে যায়, আল্লাহ জিকির থেকে জুদা হয়, তখন আবার শয়তান বান্দার কলিজায় ধোঁকা দেওয়ার সুযোগ খোঁজে বাবা। আল্লাহর নবী তাই জানিয়েছেন, ও আমার সাহাবারা, লা তুকসিরুল কালামি বিগাইরি যিকিরিল্লাহ। বাবা সাহাবারা, আল্লাহ জিকির ছাড়া বেশি কথা বলো না বাবা। কেন না আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বান্দার কলিজাটা শক্ত করে দেয়, আর শক্ত কলিজার মানুষেরা আল্লাহর রহমত থেকে অনেক দূরে বাবা। যে তাহলে নবী পাক প্রথম বলছে, সুযোগ পেলে জিকিরের মজলিস পেলে জিকিরে বসো, একা থাকলে আল্লাহ জিকির করো। কেন না শয়তান আদম সন্তানের কলিজায় জেকে বসে থাকে সেটে, আল্লাহ জিকির করলে শয়তানকে তাড়ানো যায়। বলেন না সুবহানাল্লাহ। নবী তাই বলছে, আল্লাহ জিকির ছাড়া বেশি কথা বলো না। কেন আল্লাহ জিকির ছাড়া বেশি কথা কলিজা শক্ত করে দেয়, হাট করে দেয়। আর দেখবেন বিনা প্রয়োজনে অতিরিক্ত কথা বলতে বলতে গীবত শুরু হয়। হয় না? হয় না? ফজরের নামাজ পড়ে চারজন চাচা মহাব্বত করে গল্প করতে করতে চায়ের দোকানে মাচায় গিয়ে বসলো। নিজেদের প্রয়োজনীয় কিছু কথা সারার পরেই শয়তান সুযোগ নিয়ে কার বাড়ি কি ঘটেছে, কে রাত্রে বউকে ধরে পিটেছে, কার মেয়েটা রাতে পালিয়েছে, এইসব গল্প লুটে। এখন বলেন এগুলো গীবত হবে না হবে না? আবার বললে যদি বলি গীবত হচ্ছে চাচা, আমি তো হক কথা বলছি, সত্যি কথা বলতেছি। সত্যি তো বলছেন, মিথ্যে তো বলেন না। আর একজনের অন্যায়টা হাইলাইট করছেন, এটা গীবত নয়। আমার কথা বুঝাতে পারছি না আমি? যে এটা গীবত নয়। যদি বিনা প্রয়োজনে অতিরিক্ত কথা, আল্লাহ আমাকে আপনাকে উভয়কে হেফাজত করেন। বলেন আমিন। একটু মহব্বতে বলেন না আমিন। যে আর জবানে এরকম জিকিরের হাল যে ঘুরতে ফিরতে আল্লাহ আল্লাহ করবেন, আপনি চাইলেই পারবেন না। এই হাল আনতে গেলে আপনাকে কিন্তু একটু কষ্ট করে বেলাত প্রাপ্ত ওলির সোহবতে ওঠা বসা করতে হবে। বলবেন কেন? বলবেন কেন না একটু বুঝাবো। গ্রাম থেকে অনেক মানুষ হজ পাকে যায় না, মদিনায় যায়। এখন মদিনায় গিয়ে হজে গিয়ে কাবা জিয়ারত করে, হাজারে আসওয়াদ চুম্ম করে, সাফা মারওয়া সাই করে।
আবার সব কাজ মিটিয়ে মদিনা মুনওয়ারায় এসে চোখের পানি ছেড়ে দিয়ে নবী পাককে সালাম জানিয়ে কাঁদতে থাকে। বাবা এত কিছু করে বাড়ি এসে লোকটা নামাজ পড়ে, কোরআনও পড়ে। প্রশ্ন আমার এই জায়গায়, ওই মানুষটা হজ করেছে, মদিনা গিয়েছে, বাড়ি এসে নামাজ পড়ছে, কোরআন পড়ছে, এই মানুষটাকে কি সাহাবা বলা যায়? ঘাড়ে যদি রোগ না থাকে একটু নাড়াচাড়া দেন বাপ, যে সায় দিলে মনে থাকবে না তো ভুলে যাবেন। ওই মানুষটাকে কি সাহাবা বলা যায়? না। হ্যাঁ এই তো বাপের বেটা, ঝেড়ে জবাব, বলা যায় না। কেন না? সাহাবা হওয়ার জন্য শর্ত হলো মহব্বতের সাথে ঈমান নিয়ে চামড়ার চোখে নবী পাককে দেখা। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে হলো না সুবহানাল্লাহ। বাবা এর থেকে বোঝা যায় 30 বছর হজ করলেও, লাইফ টাইম হজ করলেও কেউ সাহাবা হতে পারবে না। তবে কেউ ঈমানের সাথে মহব্বতের নজরে চামড়ার চোখে রাসূল পাককে দেখেছে, হজ করতে পারেনি, সবে ঈমান এনে নবীকে মহব্বতের সাথে দেখছে, সাহাবা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন হাজির দাম বেশি না সাহাবার? সাহাবা, হ্যাঁ এই তো ঈমান। সাহাবা হুজুরদের দাম বেশি। যে সাহাবা হতে গেলে প্রাথমিক পর্যায়ে যে সূত্র, সেই সূত্র এটা বলা নেই যে তাহাজ্জুদ পড়তে হবে, বিশাল আমল করতে হবে। প্রথমেই বলা হলো নবীকে মহব্বতের সাথে ঈমান নিয়ে দেখলে সাহাবা। অতএব বোঝা যায় হাজার রাকাত নামাজ পড়েও সাহাবা হওয়া যাবে না। যে এর থেকে একটা জিনিস বোঝা যায়, আমল করলেই সাহাবা হওয়া যায় না, নবী দেখলেই সাহাবা হয়। বলেন না সুবহানাল্লাহ। অতএব আমলের থেকে প্রভাব কিন্তু সোহবতে পড়ে। কথা বুঝতে পারেন না? প্রভাব যেমন বসিরহাট আল্লামা হুজুর বলছেন, এত বড় আলেম, লাদুন্নি পাওয়া মানুষ, উনি বলছেন আমি রুহুল আমিন, আমাকে রুহুল আমিন বলে মানুষ চিনতো না, জানতো না, যদি আমার পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার কদম শরীফটা আমি রুহুল আমিন না ধরতাম। বললেন না? একটু মহব্বতে বললেন না সুবহানাল্লাহ। সোহবত, সোহবত, সৎ সোহবতে ভালো হওয়া যায়, আর খারাপ সোহবতে খারাপ হওয়া যায়। বিড়ি খোরের সঙ্গে, গেজা খোরের সঙ্গে বন্ধু করবে, মোড়ের মাথায় ঠান্ডায় দুজন কাঁপছে, খুব ঠান্ডা লাগছে, বিড়ি খোর পকেট থেকে একটা বার করে ধরিয়ে টান দিচ্ছে, দুটান মেরেই বলছে তুই কিরাম মদ্দার লোক রে, নেশা টেশা করিস নি, দুটান মেরে দেখ ঠান্ডা দৌড়বে। দে দেখি, দুটান মেরেই দেখি। যে বিড়ি খেত না সে টেনে দেখছে, ভাবতো ভালো, একদম বডি গরম হয়ে গেছে, এবার থেকে তাহলে চালাবো। এরা ভয় না, হয় না? যারা আছে জিজ্ঞাসা করলে বাবাজিরা। আর নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, তাকওয়াকারী বন্ধু লোকের সঙ্গে বন্ধু করবে, ও লগে লগে আপনাকে চেষ্টা করবে ওকে কি করে দাড়িটা রাখানো যায়, কি করে ওর বুক শার্টটা ছেড়ে দিয়ে একটা পাঞ্জাবি পরানো যায়, কি করে ওযু করাটা শেখানো যায়, কি করে নামাজে কাতারে ওকে টানা যায়। টানবে না? টানবে না। কেন? যে ভালো সে ভালো বানাতে চায়, আর যে খারাপ সে খারাপ করতে যায়। ঠিক না ভুল বলছি? যে নিজে মদ খায়, তার একজনকে শেখানোর চেষ্টা করে, নিজে বিড়ি টানছে, পাড়ার এক নাতি ছেলেকে বলছে দাদু একটা মেরে দেখ, হেভি সুন্দর। এরম বদমাইশ লোক আছে না? নাই? ছোট বাচ্চা নাতি ছেলেটাকে বিড়ি টানা শিখাচ্ছে, বললে বলে আমার নাতি হয় পাকামু করছি, বিড়ি টানিয়ে পাকামু? ভুল বলছি? ভুল বলছি আমি? নাতিদের সঙ্গে অনেক দাদু আছে নোংরা নোংরা খিস্তি দেয়। কেন রে? বলে দাদু না তো একটু ইয়ার কি করছি, নোংরা ভাষা শিখি ইয়ার কি চলছে, ফুলের মতো জীবনটাকে নষ্ট করবে। ও তো কচি মানুষ, যেটা বলবে সেটা চট করে ধরে নেবে, ওর মনে কোনো পাপ নেই, ও সবটা ভালো জানে। আর আপনি দাদু ওই সুযোগটা কাজে লাগিয়ে, নাতিটা আমার নিজের নয়, ওই পাশের পাড়ার ছেলে তো সম্পর্কে নাতি হয়, দে চারটে শিখিয়ে দে। হবে না। মুমিন তো ওই নিজে যেটা পছন্দ করে অপরের জন্য সেটা পছন্দ করে। নিজের ছেলেটা ভালো কাজ সবগুলো গুল্লাই যাক, ও মুমিন নয়। ঈমান থাকতে পারে, ঈমান দুর্বল, দুর্বল কমজোর ঈমানের মানুষ। আসেন সৎ সহবতের কত মূল্য আলোচনা করি। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কামেল খলিফা সুফি সাইমউদ্দিন সাহেব বলেন, একদা আমরা কয়েকজন জাকিরিন ফুরফুরা শরীফে গিয়েছিলাম। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান আলা কাদরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন ফজরের নামাজটা
আদায় করিয়ে আমাদের একটুখানি মোরাকাবা শিক্ষা দিয়ে আমাদের ঘরে বলেছিলেন, ও বাবা মুরিদেরা আসো বাবা আসো, মাদ্রাসার পুকুরের পানাগুলো তুলতে হবে বাবা। সুফি সাহেবউদ্দিন সাহেব বলেন, কালটা ছিল খুব কঠিন ঠান্ডা, পুকুরের পানিও ছিল খুব ঠান্ডা, তারপরেও আমার পীরের অর্ডার, আমি পুকুরে ঝাঁপ দিয়ে পড়ে পানাগুলো তুলতে লেগেছিলাম। আমার সঙ্গে আমার সাথী ভাইরা অনেকে নেমে গিয়েছিল, আবার কেউ কেউ পানি ঠান্ডা খাওয়ার কারণে পুকুর পাড়ে দাঁড়িয়ে নামতে দেরি করছিল বাবা। ও আমার ভাইজানেরা, সুফি সাহেবউদ্দিন সাহেব বলেন, আর আমাদের এই অবস্থাটা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ মাদ্রাসা লাইব্রেরির বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন বাবা। কিছু সময় পরে আমার দাদা হুজুর পীর কেবলা মাদ্রাসা লাইব্রেরি থেকে পুকুর পাড়ে হাজির হয়ে মুরিদদের আওয়াজ করে বলেছিল, ও বাবা মুরিদিরা, তোমরা যে ঠান্ডায় মরে গেলে বাবা, তাড়াতাড়ি উঠে এসো বাবা। সুফি সাহেবউদ্দিন সাহেব বলেন, আমার পীরের অর্ডার, যেই না আমি পুকুর থেকে ডাঙায় উঠে এসেছিলাম, ওই সময় দেখতে পাই আমার গোটা শরীর দিয়ে আল্লাহর জিকির শুরু হয়েছে বাবা। আমার বিজনেরা, সুফি সাহেবউদ্দিন সাহেব বলেন, এত দীর্ঘকাল চেষ্টা করে, এতদিন সবক আমল করে যে ভাব আমার ভিতরে দেখতে পাওয়া যায় না বাবা, সামান্য পীরের অর্ডার, সামান্য পীরের আদেশ পালনে ওই ভাব আল্লাহ আমার ভিতরে জারি করে দিয়েছে। আমার বিজনেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ হুজুরকে আমার আল্লাহ পাক এমন এক নিয়ামত আলা করেছিলেন বাবা। আমার দাদা হুজুরকে দেখলে কলিজার ময়লা দূর হয়ে গিয়ে অন্তরে আল্লাহ রাসূলের মুহাব্বত পয়দা হয়ে জবানে আল্লাহর নামের জিকির শুরু হতো বাবা। বাবাজিরা, আর মানব জীবনে কলিজায় জিকিরের হাল, জবানে আল্লাহ জিকির চালু রাখতে গেলে ফরজ, ওয়াজিব, সুন্নাতের গুরুত্ব দিতে হবে বাবা। খাদ্য খোরাক থেকে শুনে খেতে হবে, কেননা আল্লাহর নবী দয়ার নবী জানিয়েছেন বাবা সাহাবারা, খাদ্য খোরাক খাওয়ার ক্ষেত্রে যে ব্যক্তি দ্বিধাবোধ করে না যে আমার খানাটা কোথা থেকে এলো, আমার আল্লাহ পাক এটাও দ্বিধাবোধ করবেন না জাহান্নামের কোন দরজা দিও কি জাহান্নামে দেব। যে খাদ্য খোরাক খাওয়ার ক্ষেত্রে যারা দ্বিধাবোধ করে না যে আমার খানা কোথা থেকে এসেছে, আমার আল্লাহ এটাও দ্বিধাবোধ করবেন না জাহান্নামের কোন দরজা দিয়ে ওকে জাহান্নামে ঢুকাবো। বাবাজিরা, হুজুর এসছে নাকি? তাহলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে খাক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে খাক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা আহলে সুন্নাহ ওয়াল জামাআত। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ফুরফুরা শরীফ থেকে আশিকে রাসূল আল্লাহ হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের বংশের প্রদীপ, যে আমার আপনার সকলের পীর হুজুর এসেছেন, সময় মতো ইনশাআল্লাহ মজলিসে আসবেন। যে
হুজুরের আগমনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ যতক্ষণ বলায় দু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। সকলে মেহেরবানি করে আবার একটু বসে যায়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু। বসে যান। যারা সামিঈন প্রকৃত সবাই আবার নিজ নিজ জায়গায় আল্লাহর রহমত বসে গিয়েছে। আর যারা সুযোগে ছিল কি করে পালাবো এই সুযোগটা কাজে লাগিয়ে ফেলেছে। যাক বাবা, আল্লাহর রহমত প্রয়োজন থাকতে পারে, সুবিধা অসুবিধা হতে পারে, কাজ মিটিয়ে আবার আসেন। আসেন যে এসব মাহফিল যে আপনি না আসলে আপনার পাপ হবে না, গুনাহ হবে না, কিন্তু নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। নিয়ামত এমন জিনিস সবার নসিবে জোটে না। জোটে কি? নিয়ামত সবাই নিতে পারে? আরে আমার গ্রামে জলসা খুলে আমি নিজেই চেয়ারটার এক কোনায় বসে বসবাস করি, আমাকে রিকোয়েস্ট করে উপরে এসে বসেন না। না, মাঝে মধ্যে একটু শ্রোতা হয়েও দেখি না কেমন লাগে। যে এখানের থেকে ওখানে বসলে চাপ কম, কিন্তু এখানে যারা বসে তাদের চাপটা অনেক বেশি। কথা বলেন না? এই জায়গায় যারা বসেন, আমরা যারা বসি আমাদের চাপটা অনেক বেশি, আর আপনারা যারা ওখানে বসেছেন আপনাদের চাপ অনেক কম আছে। আপনাদের দায়িত্ব নিয়ে বসতে হচ্ছে আমাদের এখানে। যে এত সময় আলোচনা করেছিলে, তোমার আলোচনার উদ্দেশ্যটা কি ছিল? তুমি ওদের কাছে কি দিয়েছিলে, কি নিয়াত নিয়ে বসেছিলে? কিয়ামতের মাঠে আমাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ আমাকে বিনা হিসাবে নাজাত দেন। আমাদের কাছে সকলকে এমনি করে বিনা হিসাবে আল্লাহ দয়া করে মাফ করে নাজাতের রাস্তা করে দেন। বলেন আমিন। একটু মহাব্বতে বললেন না আমিন। যে আলোচনা করছিলাম কি না, খাদ্য খোরাক খাওয়ার ক্ষেত্রে দেখে শুনে খেতে হবে। কেন? খানা এমন এক নিয়ামতি জিনিস যে ভালো খানা খেলে শরীরে হালাল রক্ত তৈরি হবে, আর হারাম খানা খেলে হারাম রক্ত তৈরি হবে। আর হারাম এমন একটা কঠিন জিনিস, যেমন হারামের পোশাক জেনে বুঝে হারামের টাকায় কাপড় কিনে নামাজ পড়লে ওই কাপড়ে যেমন নামাজ হবে না। কেন? নামাজের ফরজের ভিতরে একটা জিনিস আছে, সতর ঢাকা ফরজ। সতর ঢাকা ফরজ। ফরজ জিনিসটা আদায় করতে গিয়ে যদি হারাম দিয়ে করা হয়, টোটাল নামাজটাই হবে না। ওরাম ধারায় জেনে বুঝে ইচ্ছা করে জোর করে হারাম খেলে কলিজায় ঈমানের নূর কমজোর হয়ে যাবে, ইবাদতের ক্ষমতা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আসেন, খাদ্য খোরাকের আলোচনা করছি, আরেকটু আলোচনা করে দিই। ও আমার জানেরা, আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ হুজুরের কোন এক মুরিদ তৎকালীন সময় টয়লেট করার জন্য লটাটা নিয়ে বাগানে গিয়েছিল। বাবাজিরা ওই বাগানে টয়লেট করতে গিয়ে সামনে পানির নালাটা দেখতে পেতে বাবা দেখতে পানির নালা দিয়ে মাছগুলো ভেসে ভেসে যায়। ওই না সময় দাদা হুজুরের ওই মুরিদটা নিজের প্রয়োজন খানা মিটিয়ে নিয়ে পানির নালা থেকে মাছগুলো ধরে ধরে বদনায় ভর্তি করে আমার দাদা হুজুরের কাছে হাজিরি করেছিল। বাবা আমার বিজানেরা, আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ ওই সময় মুরিদটাকে জিজ্ঞাসা করেছিল, বাবা মুরিদ এই মাছ তুমি কোথা পেয়েছো? বাবা মুরিদ বলে, হুজুর আমি টয়লেট করতে গিয়ে পানির নালায় মাছ দেখে ধরে এনেছি হুজুর। দাদা হুজুর এই সময় জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা মুরিদ তুমি কি জানো ওই পানির নালাটা যে পুকুর থেকে বার হয়েছে ওই পুকুরের মালিকটা কে? তা কি তুমি জানো? বাবা মুরিদ বলে, না হুজুর
হুজুর আমি তা তো বলতে পারি না। দাদা হুজুর ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, এ বাবা মুরিদ তুমি আমার কাছে কত বছর মুরিদ হয়েছ বাবা? মুরিদ বলে, হুজুর আমি আপনার কাছে 9 বছর মুরিদ হয়েছি, সবক আমল করছি, কিন্তু ফয়েজ কিছুই বুঝতে পারি না। দাদা হুজুর এই সময় বলেছিলেন, এ বাবা মুরিদ অন্তর পরিশুদ্ধির পরিপন্থী অযোগ্য রীতিনীতি আমল করে কলিজা কোনদিন জারি হবে না বাবা। এ বাবা মুরিদ যা বাবা চলে যা, মাছগুলো যেখান দিকে ধরে এনে যাও ওই জায়গায় মাছগুলো ছেড়ে দিয়েছো বাবা। আজ যদি কোনো মাছ মারাও যায় পুকুর মালিকের কাছে ক্ষমা চেয়ে নেবে বাবা। মালিক যদি ক্ষমা করে দেয় ভালো, না হলে মাছের দামটা মিটিয়ে দিও বাবা। আমার বিজনেরা আল্লাহর ওলি বুঝাতে দে জামান। আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ খাদ্য খোরা খাওয়ার ক্ষেত্রে নিজেও কত তাকওয়া করেছিলেন বাবা, মুরিদদেরও তাকওয়া করা শিখিয়েছেন বাবা। তাই তো বাংলার লাখো লাখো আলেম উলামা ইপার বাংলা ওপার বাংলা, বাংলা আসাম 24 পরগনা হাজার হাজার আলেম উলামারা আমার দাদা হুজুরের সঙ্গে স্পর্শে এসে আর রাসূল পাকের সুন্নাত অনুযায়ী দাদা হুজুরের কাছে বায়াত হয়ে তরিকা সবক আমল করে আমার নবীর দিদার করে কবরটা জান্নাতি টুকরা করে শুয়ে আছেন বাবা। যেমন এমনি করে আপনাদের পেয়ারা ডক্টর শহীদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ মেদিনীপুরে পিয়ারডাঙ্গা সুফি আব্দুল মাহমুদ রাহমাতুল্লাহ, নদিয়া জেলায় সুফি তুজাম্মেল সাহেব রাহমাতুল্লাহ, বর্ধমানে গোলাম কিবরিয়া রাহমাতুল্লাহ, কলিকাতা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ, বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ, এরাম অগণিত হাজার হাজার লাখ আলেম উলামা আমার দাদা হুজুরকে পেয়ে দাদা হুজুরের ছোঁয়ায় আল্লাহ আরো ওলি হয়েছিলেন বাবা। যে আর এরম তাকওয়াকারী আল্লাহ ভীরু আলেম ওয়ালা আবেদদের ব্যাপারে আল্লাহর নবী বলছেন, ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর নবী বলে আসমান জমিনে যত মাখলুক আছে সবাই আল্লাহ ভীরু আলেম ওয়ালা আবেদদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ভীরু আলেম আল্লাহর ডর করে করে চলে, কদম ফেলি তো হিসাব হিসাব পড়ে, মনে পড়ে এটা শরীয়ত অনুযায়ী হচ্ছে তো, এটা কোরআন হাদিসের আলোকে হচ্ছে তো। কিন্তু কিন্তু কিছু কিছু মানুষ আমরা এমন আছি আগে কাজ পরে ভাবা, কিন্তু ইমানদার মুমিনেরা আগে ভাবে পরে করে। যে রাসূল তাই বলেছে হুটপাট করে সিদ্ধান্ত লওয়া এটা শয়তানের তরফ থেকে, আর বুঝে সুঝে ভাবনা চিন্তা করে কদম ফেলা এটা আল্লাহর রহমত। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হলো না সুবহানাল্লাহ। বাবাজিরা তাহলে খাদ্য খোরাক খাওয়ার ক্ষেত্রে তাকওয়া কত কঠিন জিনিস, অথচ সমাজে দেখছি বড় কষ্ট লাগে। যাদের ঘরে সুন্দর মেয়ে আল্লাহ দান করেছে, ফুটফুটে সুন্দর দেখতে আল্লাহ রূপ দিয়েছে, ওরা বাপেরা দেখেছি আমি মেয়ে বিয়ের জন্য জামাই খুঁজতে গিয়ে শত শত ছেলে দেখে দিচ্ছে, হয় না হয় না, শেষ বেশ খবর নিয়ে দেখা যায় মেয়েটার বিয়ে দিতে পেরেছে বাবাজি। পরদিনে চায়ের দোকানে ঠ্যাং তুলে গিলতে গিলতে মানুষের সঙ্গে গল্প করে, যা জামাই একখান পেয়েছি, খুব কষ্ট করেছি বাপ, জামাইটা খুব ভালো হয়েছে। কিরাম ভালো? বলে না, 3 তলা বাড়ি, মার্কেটে বড় দোকান, বিশাল জমি, যে মেয়ের ভাত খায় কে? এরা আসে না? জামার ভাত খায় কে?
পরে খবর নিয়ে দেখা যায় জামাই নামাজ পড়ে, জামাই হালাল হারাম বাছে, বলে না জামাই পুরো জেন্টলম্যান, ওলমুখো, একেবারে ইহুদি নাসারাদের কপি। যে খবর নিয়ে দেখা যায় বিল্ডিং বালাখানা ভিটে মাটি জমি জায়গা যা করেছে কিছু ছিল না, করেছে কি করে, 2 নম্বর ব্যবসা করে করে করেছে। 2 নম্বর ব্যবসা, জিরো থেকে হিরো রাতারাতি হয় কি করে, জোরে বলে কালো টাকায়। কালো টাকায় হিরো হলে হালাল হালাল কম, হালাল কম। বাবাজিরা প্রশ্ন আমার এই জায়গায়, আপনি যে মেয়েটাকে কষ্ট করে মানুষ করে ভালো জামাই দেখে তেতলা বাড়ি দেখে দিয়েছেন, এখন জামার বাড়িতে গিয়ে আপনাকে খাওয়া দাওয়া করা লাগবে না লাগবে না? যে কি খাবেন জামার বাড়িতে? জামাই যা কামাই করে তাই খাওয়াবে তো, খেলে খেতে হবে হারাম খাওয়া। কি খাওয়া? জোরে বলেন, হারাম খানা খেতে হবে। কেন? যে হারাম খেতে পারে, হারাম খাওয়াতে পারে, যে গুনাহ করতে পারে, গুনাহ করাতে পারে। প্রশ্ন আমার এই জায়গায়, কষ্ট করে মেয়ে মানুষ করে বুড়ো বয়সে হারাম খেয়ে কবরে যেতে হবে। এখন বলেন এক লোকমা হারাম খেলে কদিন ইবাদত কবুল হয় না? 40 দিন। এক লোকমা হারাম খেলে 40 দিন ইবাদত কবুল হবে না। আপনি তো মেয়ের বাড়িতে যাবেন, থাকবেন, খাওয়া দাওয়া করবেন। যে আমার দাদা হুজুরের পীর কলিকাতা মানিকতলার জমিনে শায়িত আছেন, যে মানুষটা পলকে পলকে রাসূল পাককে দেখতে পেতেন, আহ সুবহানাল্লাহ, যে মানুষকেও নবী পাকের দিদার করিয়ে নবী পাককে দেখিয়ে দিতেন, বলেন না সুবহানাল্লাহ। ওরা মানুষের কাছে, আমার দাদা হুজুরের পীরের কাছে এক হতভাগা এসে বলছে, হুজুর আমি এত চেষ্টা করছি, আমার কলিজাটা জারি হয় না, কল্প জারি হয় না, হুজুর কি হবে? ওই সময় আল্লাহর ওলি আমার রাসূল পাকের পাগল মানুষ সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার বিলাতের নজরে ওনার দিকে তাকিয়েছেন, ফয়েজ দিচ্ছেন, কিন্তু না কিচ্ছু হয় না, কিছু বুঝতে পারে না। এত মানুষ আসে ফয়েজ দিলে আমার নবী পাকের দিদার যুক্ত, কিন্তু তার জন্য কিছু হয় না। হুজুর আমার নজরটা ঘুরিয়ে নিজের বিছানার কাপড়ের দিকে তাকিয়েছে। বিছানার কাপড়টা রৌদ্রে ভিজে কাপড় শুকনা করার জন্য মেলে দিলে যেরকম তড়পায় ওড়ে হাওয়ায়, ওরকম হাওয়ার ওড়ার মতো বিছানা কাপড়টা ছটফট করছে, এরকম এরকম। হুজুর নজরটা ঘুরিয়ে এলে কিছু সময় পরে ওই মুরিদকে বলছে, বাবা তুমি কি কোনো হারামের মাল খেয়েছো? হারামের মাল খাও? বলে না হুজুর তা তো না, তবে আমি আমার জামার বাড়িতে মাঝে মধ্যে গিয়ে খাই। আমার জামার ঘরে গিয়ে, জামাই বাড়িতে গেলে খেতে হয়। হুজুর মানা করলেন, খবরদার, জামাইয়ের কামাই যদি গন্ডগোল হয় গিয়ে খাবে না, গিয়ে খাবে না। বাবা বড় কষ্ট লাগে, সমাজে কিছু মানুষ আছে হাফেজ আলেম, যে 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়া, এরম ছেলে দেখে মেয়ে বিয়ে দিতে চায় না, বলে জান নেই কোন গতি, সে করে ইমামতি, আমার মেয়ের খাওয়াবে কি, ওখান দোয়া যাবে না। বলে না বলে না, অথচ আপনি নামাজ পড়েন না ঠিক মতো, কোরআনটাও জানেন না। আপনি যদি দুবেলা সোনা খান, আপনি ভাবেন কি করে আল্লাহওয়ালা নামাজি পরেশগার মুত্তাকিরা না খেয়ে কেঁদে কেঁদে কাটাবে? এটা ভাবেন কি করে আপনি? হ্যাঁ, যদিও এক আধ কম পড়ে, আপনি খেয়ে তৃপ্তি না পেতে পারেন, আল্লাহওয়ালা নামাজিরা ইচ্ছা করে এক আধ গ্যাপ দিয়ে নফসটাকে জব্দ করে আল্লাহর ইবাদতে কামিয়াবি করার জন্য তারা চেষ্টা চালায়, যে আপনি খেয়ে তৃপ্তি পাবেন না, কিন্তু আল্লাহ ওয়ালারা না খেয়ে আল্লাহ শুকর আদা করে, বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি চেষ্টা করবেন হাফেজ আলেম মোল্লা মৌলভী নামাজি মুত্তাকি ছেলেদের সঙ্গে জামাই করা, জামাই করার আপনার আখিরাত আল্লাহ আলো করে দেবে, বলেন না আমিন। একটু মহব্বতে বলছেন না আমিন। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। এই মাঝে মধ্যে নাত পড়ি, আপনাদের অসুবিধা নেই তো বাবাজিরা? একটু মাঝে মধ্যে নাত পড়ি।
ফুরফুরাটা শরীফি হলো, ফুরফুরাটা শরীফি হলো নবীর ছোঁয়া লেগে, বাংলার মুমিন ধন্য হলো দাদা পীরকে পেয়ে। ফুরফুরাটা শরীফি হলো, ফুরফুরাটা শরীফি হলো নবীর ছোঁয়া লেগে, বাংলার মুমিন ধন্য হলো দাদা পীরকে পেয়ে। তাসাউফের পীর কারিগর আমার দাদা পীর, যার বেলায়েতে ওলি হলো লক্ষ আলেম দ্বীন। ফুরফুরাটা শরীফি গলা, ফুরফুরাটা শরীফি গলা নবীর ছোঁয়া লেগে, বাংলার মুমিন ধন্য গলা দাদা পীরকে পেয়ে। লা দুন্নি ওয়ালা জিন্দা ওলি, লা দুন্নি ওয়ালা জিন্দা ওলি মারিফাতের কারিগর, যার রোহানি দোয়া আজ মুমিন পায় নবীজির দিদার। সকলে বলবেন না সুবহানাল্লাহ? একটু আওয়াজ করে মহব্বতে পড়েন না সুবহানাল্লাহ। লা দুন্নি ওয়ালা জিন্দা ওলি, লা দুন্নি ওয়ালা জিন্দা ওলি মারিফাতের কারিগর, যার রোহানি দোয়ায় আজ মুমিন পায় নবীজির দিদার। আরব আজম বাংলা শাম, আরব আজম বাংলা শাম দাদা পীরের খ্যাতি আছে, স্বয়ং আল্লাহ নিজেই ছড়িয়ে দিলেন রাসূল পাকের ওসিলাতে। ফুরফুরাটা শরীফি গলা, ফুরফুরাটা শরীফি গলা নবীর ছোঁয়া লেগে, বাংলার মুমিন ধন্য গলা দাদা পীরকে পেয়ে। তাকওয়া ওয়ালা পীর মুজাহিদ আমিরুস শরিয়াত, যার কথা কলমে বাতিল বিদাতি হয়েছে উৎখাত। স্বাধীনতা সংগ্রামী, স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশ বিরোধী সংগ্রাম, ইতিহাসের পাতায় উল্লেখিত দাদা পীরের অবদান। ফুরফুরাটা শরীফি গলা, ফুরফুরাটা শরীফি গলা নবীর ছোঁয়া লেগে, বাংলার মুমিন ধন্য গলা দাদা পীরকে পেয়ে। আল্লাহ হুম্মা জোরে জোরে সাল্লি আলা وعلى آل سيدنا। ও আমার ভাইজানেরা, যে আল্লাহর ওলিদের বিষয়ে আলোচনা করছিলাম বাবা, বাবাজিরা, কোন এক দেশের বাদশাহ তৎকালীন সময় কয়েকজন আল্লাহর ওলিদের এখানে পরীক্ষা করার জন্য কয়েকজন আল্লাহর ওলিদের বাড়িতে দাওয়াত করেছিল বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলিদের দাওয়াত করে ওলিদের মেহমানদারি করার জন্য কিছুটা হালাল খাদ্য আর কিছুটা হারাম খাদ্যের আয়োজন করেছিল বাবা। বাবাজিরা, এই হালাল খাদ্য আর হারাম খাদ্যের আয়োজন করে বাদশাহ সাথীদের বলেছিল, এ আমার সাথীরা, ওরা কেমন আল্লাহর ওলি, আজ পরীক্ষা হয়ে যাবে ওরা খাদ্যের কিল্লা তুরমা, খাদ্যের হালাল হারাম পার্থক্য করতে পারে কিনা আজ একটু দেখা হবে বাবা। এ কথা বলে ও বাদশাহ আল্লাহর ওলিদের জন্য খানা তৈরি করে রেডি করে রেখে দে বাবা। অপরদিকে আল্লাহর ওলিরা বাদশাহ দাওয়াতে সাড়া দিয়ে সময় মতো রাজ দরবারে হাজির হয়ে গিয়েছে বাবা। বাবাজিরা, ও বাদশাহ
আল্লাহর ওলিদের সম্মান জানিয়ে, ওলিদের গানে সালাম জানিয়ে ভালো আসনে বসিয়ে দিয়ে দস্তরখানাটা বিছিয়ে দিয়ে দে বাবা। ওই দস্তরখান বিছিয়ে দিয়ে খানার প্লেট গুলো বিছিয়ে দিয়ে আর বাদশাহ সাথীদের গানে নিয়ে ওই দস্তরখানে বসে গিয়েছিল বাবা। সবাই যখন খাওয়া দাওয়া শুরু করবে, ঠিক ওরকম একটা সময় আল্লাহর ওলিদের ভিতর থেকে একজন বুজুর্গ ওলি বান্দা উঠে দাঁড়িয়ে বলেছিল, ও আমার সাথীরা, আজকে দিনে আমি তোমাদের একটু খেদমত করব, তোমাদের মেহমানদারি করব। এই কথা বলে আল্লাহর ওলি খাদ্যের প্লেটের ভিতর থেকে হারাম খাদ্যের প্লেট গুলো তুলে তুলে নিয়ে বাদশাহ আর তার সাথীদের সামনে দিয়েছিল বাবা। আর হারাম খাদ্যের প্লেট গুলো বাদশার সাথীদের দিয়ে হালাল খাদ্যের প্লেট গুলো তুলে তুলে নিয়ে ওলি বান্দাদের সামনে বিছিয়ে দিয়ে আল্লাহর বান্দা পড়েছিল আল্লাহর কোরআন পারা নম্বর 18 সূরা আন-নূরের 26 নম্বর আয়াত বাবা, যেখানে আল্লাহ পাক জানিয়েছেন আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। যে আয়াত শরীফে আল্লাহ পাক জানিয়েছেন, ও আমার বান্দারা, দুনিয়া পৃথিবীর জমিনে সৎ চরিত্রবান পুরুষের জন্য চরিত্রবতী সতী নারী জুটিয়ে দেবে আল্লাহ, আর দুশ্চরিত্রবান নোংরা পুরুষের জন্য চরিত্রহীনা নারী আল্লাহ জুটিয়ে দেবে বাবা। বাবাজিরা, এই আয়াত শরীফটা পড়তে দেখে বাদশাহ বুঝতে পেরে লজ্জিত হয়ে নিজের অন্যায় নিজে স্বীকার করে নিয়ে আল্লাহর ওলিদের কাছে ক্ষমা চেয়েছে বাবা। বাবাজিরা, শুধু আল্লাহর ওলিদের কাছে ক্ষমা চায় না বাবা, বরং পরবর্তীতে ও বাদশাহ আল্লাহর ওলিদের দ্বারস্থ হয়ে আল্লাহর ওলিদের কাছ থেকে দীক্ষা নিয়ে আলোর পথে চলা শুরু করেছে বাবা। বাবাজিরা, আর দুনিয়া পৃথিবীর জমিনে আল্লাহওয়ালা নবীওয়ালা মুত্তাকি ওলিদের সঙ্গে সম্পর্ক রাখার ব্যাপারে আল্লাহর কোরআন পাকে জানিয়েছেন। আল্লাহর কোরআন পারা নম্বর 6 সূরা মায়েদার 56 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক জানিয়েছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়ার রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ পাক আয়াত শরীফে জানিয়েছেন, ও আমার বান্দারা, দুনিয়া পৃথিবীর জমিনে যারা বন্ধুত্ব করে আল্লাহর সঙ্গে, আল্লাহ রাসূলের সঙ্গে, নেককার মুমিনদের সঙ্গে, এরা হবে আল্লাহর দল। আর আল্লাহর দলেরা দুনিয়া আখিরাত উভয় জায়গায় জয়ী হবে বাবা। যে যারা বন্ধুত্ব রাখে আল্লাহর সঙ্গে, আল্লাহর রাসূলের সঙ্গে, নেক মুমিন আল্লাহর ওলি নেক বান্দাদের সঙ্গে, এরা সবাই হবে আল্লাহর দল। আর আল্লাহর দলেরা বিজয়ী হবে কোথায়? দুনিয়া আখিরাত উভয় জায়গায়। কেন? আল্লাহ কোরআনেই বলেছেন, আলা ইন্না আউলি আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আমার ওলি, তাদের না আছে দুনিয়ায় কোনো চিন্তা, না আছে দুনিয়ায় কোনো অপছন্দনীয় জিনিসের সম্মুখীন হওয়ার আশঙ্কা,
আর আখিরাতে তাদের থাকবে না কোনো চিন্তা। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন একটা জিনিস বুঝাবো, আল্লাহর সঙ্গে সম্পর্ক, রাসূলের সঙ্গে সম্পর্ক। আমি আপনি চাইলেই আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্ক একা কি ডাইরেক্ট করতে পারবো? একা একা তাসবিহ টিপে বাড়িতে আমল করে পারবো কি? সম্ভব হবে না। এর জন্য আমার আপনার উচিত হবে বিলাত প্রাপ্ত ওলিদের দ্বারস্থ হয়ে আমল করা। বলেন সুবহানাল্লাহ। একটু বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, আমি সুবহানাল্লাহ বলতে বলছি আপনাদের কি রাগ হয়? আমি বারবার বলছি কেন? জোরে চিক মেরে আল্লাহর নাম যদি পড়া হয়, খাস করে যদি কলবের মাকামে একটু ধাক্কা দিয়ে পড়া সম্ভব হয়, কলিজায় যদি শয়তান বসে থাকে ওর খুব লাগবে, ও পালাবে, আর দাঁড়াতে পারবে না। এক। আর দ্বিতীয়, অন্তরে ধাক্কা দিয়ে আল্লাহর নাম পড়লে কলিজার মরিচিকা একটু একটু করে ভেঙে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমি এই জন্য বারবার বলছি আপনি একটু পড়েন। আল্লাহর নামে তাসবিহ করলে সব তো অনেক হবে। যে কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আসমান জমিনে যত ফাঁকা জায়গা, যে জমিনে যত ফাঁকা জায়গা, এতটা পরিমাণ সব আল্লাহ তার আমলনামায় দেবেন। আর পাশাপাশি যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, আসমানে যত ফাঁকা জায়গা ততটা পরিমাণ সব আল্লাহ দেবেন। তাহলে যদি পড়ি তাহলে সব আমাদের কমতি হচ্ছে না, আল্লাহর দয়া সব হচ্ছে। শুধু সব নয়, বরং আল্লাহর নাম পড়ার খাতিরে অন্তর আস্তে আস্তে সাদা হবে। কি হবে? সাদা হবে। ওই জন্য বাপ কৃপণতা করেন না, একটু মহব্বত করে পড়েন। আর এখন যদি পড়া একটু স্টাডি হয়ে যায়, হুজুর আসলে হুজুরে বলতে হবে না, প্রেক্ষাপট পড়লেই মহব্বতে আপনারাই বলবেন সুবহানাল্লাহ। বাবাজিরা, তাহলে আমি যে কথা জানতে চাইছিলাম, তাহলে আমি আপনি চাইলেই একাকী ঘরে বসে আল্লাহ ওয়ালা হতে পারবো না। হতে গেলে বিলাত প্রাপ্ত ওলিদের দ্বারস্থ হতে হবে। সেখানে বায়াত হয়ে টিস নিয়ে আমল করলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্ক করতে পারবো। বাবাজিরা, আর এই বিলাত প্রাপ্ত ওলিদের দ্বারস্থ কেন হতে হবে একটু বুঝাবো। আমার নবী পাক এসেছেন দিন নিয়ে, শরিয়াত নিয়ে। যে শরিয়াত এনেছেন, শরিয়াতের একটা ইলম রাসূল পাক এনেছেন। ইলম এনেছেন না? এই ইলমটা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে, একটা জাহিরি, একটা বাতিনি। বাবাজিরা, সাহাবা হুজুর গণেরা রাদিয়াল্লাহু হুমগণ রাসূল পাকের সোহবতে থেকে সরাসরি আমার রাসূল পাক থেকে জাহিরি বাতিনি দুটোই কিয়াস করেছিলেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জমিনে যত ওলিয়া উলিয়া আছে, উম্মতের তামাম ওলিদের উপরে আমার নবী পাক জানিয়েছেন আল্লাহ সাহাবাদের মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। বাবাজিরা, তবে বর্তমানে ওই জাহিরি বাতিনি ইলমটা অর্জন করতে গেলে, জাহিরি অর্জন করতে গেলে মাদ্রাসায় যেতে হবে, আর বাতিনি অর্জন করতে গেলে বিলাত প্রাপ্ত ওলির দ্বারস্থ হয়ে খানকায় বসে বসে অর্জন করতে হবে। একটু শিখতে হবে। বাবাজিরা, কেন শিখতে হবে একটু বোঝাবো। ঈমান কি জিনিস আমি আপনি জানি তো? ঈমান, ঈমান হলো বিশ্বাস। কথা বলে না, আমার কথা মনে রাগ করছে। ঈমান হলো বিশ্বাস। কিসের প্রতি? ফারিস্তাকে চোখে দেখি না, বিশ্বাস করি ফারিস্তা আছে। কবরের ভিতরের অবস্থা চোখে দেখি না, বিশ্বাস করি এটা হয়। বাবাজিরা, কিয়ামত হবে, বিচার হবে, জান্নাত জাহান্নাম আছে, তাকদীরে কি আছে, মউত হবে, আমার নবী পাক আখিরি নবী, এই সমস্ত বিষয়ে বিশ্বাস অর্জন করা, এটা হলো ঈমান। বাবাজিরা, তাহলে ঈমান আপনি সাধারণ আলেমের থেকে পাবেন, কিন্তু ঈমানের হেফাজতের পদ্ধতি পেতে গেলে, জানতে গেলে ওলিদের দ্বারস্থ হতে হবে। বাবাজিরা, আবার একটু বলি, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাত ওলিদ এমনি করে আলেমদের কাছ থেকে পাবেন, কিন্তু নামাজ কবুলিয়াতে শর্তাদি পেতে গেলে, জানতে গেলে বিলাত প্রাপ্ত ওলিদের দ্বারস্থ হতে হবে। বাবাজিরা, আর একটা জিনিস বলেই আমি আলোচনায় ছুটবো। আমরা যত মানুষ বসে আছি, আমাদের শরীর খারাপ হয় না, অসুস্থ হয় না? অসুস্থ হলে সুস্থতার জন্য ডাক্তারের দ্বারস্থ হই। কেন না? অসুস্থ শরীরে বেঁচে থাকা কষ্টকর, এই জন্য ডাক্তার দেখাই।
আফসোস এই জায়গায়, আমাদের শরীর খারাপ হয় আমরা ট্রিটমেন্ট করি, ডাক্তার দেখাই না, অসুস্থ শরীরে বেঁচে থাকা যায় না। কিন্তু আমাদের দিল খারাপ, আমাদের দিল কালো হয়ে গেছে, আমাদের দিল দিয়ে ভালো মন্দ বিচারের ক্ষমতা চলে গেছে। শরীর খারাপ হলে বেঁচে থাকা কষ্টকর বলে ডাক্তার দেখায়, কিন্তু দিল খারাপ হলে আমল করতে আটকাবে, দিলের ট্রিটমেন্ট করতে কিন্তু আমরা বিলাত প্রাপ্ত ওলিদের কাছে যেতে চাচ্ছি না। ঠিক না ভুল বলছি? বলে যে শরীর খারাপ হলে বাঁচা কষ্টকর বলে শরীরের ট্রিটমেন্ট করি, দিল খারাপ হলে ইবাদত করতে আটকাবে, অথচ দিলের ট্রিটমেন্ট করতে চাই না। আল্লাহ আমাকে আপনাকে হিফাজত করেন, বলেন আমিন। ও আমার ভাইজানেরা, আবার একটু আলোচনা করব বাবা। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার বর্ণনা করে জানিয়েছে, শেষবার মদিনা শরীফে গিয়ে আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে শুক্রবার জুমার দিনে মওতটা নসিব করবেন আল্লাহ। কেন না আল্লাহ নবী হাদিস পাকে জানিয়েছেন, মামিন মুসলিমি ইয়ামুতু ইয়াউমাল জুমাতি আও লাইলাতাল জুমাতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতুল কবরি। আল্লাহ নবী জানিয়েছেন, ও আমার সাহাবারা, যে মুসলমান জুমার রাতে কিংবা জুমার দিনে ইন্তেকাল করবে, আমার আল্লাহ পাক ওইরা মুসলমানের কবরের ফিতনা থেকে বাঁচিয়ে দেবেন। বাবা বাবাজিরা, আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তাই মদিনার জমিনে দোয়া করেছিলেন, আল্লাহ পাক আপনি আমাকে শুক্রবার জুমার দিনে মওত নসিব করবেন আল্লাহ। বাবাজিরা, ওই দিন আমার দাদা হুজুরের দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। বাবা অবশেষে ইংরেজি 1939 সাল 17ই মার্চ শুক্রবার ভোর 5:45 দাদা হুজুর আমার 93 বছর বয়সে দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। বাবা আমার ভাইজানেরা, ওই শুক্রবার দিবাগত রাতে দায়রা শরীফে মস্তানজি আমার দাদা হুজুরকে স্বপ্নে দেখেছিলেন, আমার দাদা হুজুরকে খ্বাবে দেখেছিলেন। দাদা হুজুরকে খ্বাব দিকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান, আপনার জানাজার নামাজটা কে পড়াবেন? ওই না সময় আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবা মোস্তানজি, আমার জানাজার নামাজের ইমাম হবে তোমাদের বড় ভাই আব্দুল গাই সিদ্দিকী। বাবা আমার ভাইজানেরা, আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করা 25 বছর আগে নিজে হাতে কাঁচা ইট দিয়ে নিজের কবরটা তৈরি করেছিলেন। বাবা ওই কবরটা তৈরি করে মুরিদদের ওসিয়াত করেছিলেন, ও বাবা মুরিদিরা, বাবা মুরিদিরা, যদি সম্ভব হয় আমার হাতে তৈরি করা কবরে আমাকে দাফন দিও। বাবা ওই দিন দাদা হুজুরের ওসিয়াত কবুল হয়ে গিয়েছে। বাবা পরবর্তীতে দাদা হুজুরের হাতে গড়া কবরে হুজুর কি দাফন দেওয়া হয়েছিল। বাবা আমার ভাইজানেরা, আমার দাদা হুজুরের টপ র্যাঙ্কের খলিফা
কাশফুল কুবুর সম্পন্ন খলিফা গয়ার মীর মোহাম্মদ আলী সাহেব বলেন, আমার দাদা হুজুরকে কবরস্থ করার পরে আমরা সবাই কবরটা ছেড়ে দূরে সরে এসেছিলাম। তবে কেবলমাত্র আল্লাহর ওলি হযরত নওহুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ ওরফে নাজমুস সাদা সিদ্দিকী রাহমাতুল্লাহ হুজুর আমার কবরের কাছে ছিলেন। মোহাম্মদ আলী সাহেব বলেন, এমন অবস্থা দাদা হুজুরের কবরের হালটা জানার জন্য আমি কাশফুল কুবুর করেছিলাম। কাশফুল কুবুর করে দেখতে পাই দাদা হুজুর আমার কবরের ভিতরে উঠে বসে আছেন বাবা। আর দুইজন 10-11 বছরের মাসুম মাসুম বাচ্চা আমার দাদা হুজুরের কবরে তাশরীফ নিয়ে এসেছেন বাবা। মোহাম্মদ আলী সাহেব বলেন, এই অবস্থা দেখে আমি বুঝে গিয়েছিলাম আল্লাহ ওয়ালা নবী ওয়ালা আল্লাহ আশিকে রাসূল বান্দাদের কবরে মুনকার নাকির নুরানি সিয়ারা মাসুম সূরাতে আসে বাবা। যেমন নাকি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম নেকাতে জান কবজ করার জন্য আর নুরানি সূরাতে আসে। ওরম অবস্থায় মুনকার নাকির মাসুম খালাতে নুরানি চেহারা নিয়ে আমার দাদা হুজুর এর কবরে হাজির হয়েছিলেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর।